আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো। বানিয়েছেন? এটা আমার মায়ের হাতে রান্না করে, তো আম্মু সবকিছু রান্না করে, আমি আম্মুর সাথে একটু হেল্প করি। আপনি তো নিশ্চয়ই গৃহিণী ছিলেন আগে, রান্না বান্না কি আগে থেকেই পারতেন? আমি আম্মুর কাছ থেকে শিখছি। অর্থনৈতিক ভাবেও তো নিশ্চয়ই আয় করতে পারছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর যতটুকু ইনকাম হয় চলা যায় আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট পরিবারকে তো সাপোর্ট করতে পারছেন বা নিজে কিছু কিনতে পারছেন, নিজের ইচ্ছে পার্সোনালি, পারছেন। হ্যাঁ নিজের অ্যাটলিস্ট পার্সোনালি, অন্যের উপর ভরসা করা লাগছে না। নিজের পার্সোনালি খরচগুলো করতে পারি। তারপর হচ্ছে বাচ্চাদের কিছু লাগলে কিনে দিতে পারি। হাজবেন্ডের শুধু একার ইনকাম দিয়ে তো হয় না, সাথে ওয়াইফেরও কিছু করতে হয়। এই জন্য আমি আমার আম্মুর সাথে থাকি, আম্মুকে একটু সাপোর্ট করি, আবার আম্মু আমাকে। তো রান্না করে খাওয়াতে কেমন লাগে? আমাদের রান্না করা খাবার মানুষকে অনেক প্রশংসা করে বা খুশি হয়, এই জন্য আমার ভালো লাগে। এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে এখন তো মানে স্ট্রিট ফুড। জি, ইনশাআল্লাহ চেষ্টা করবো সামনে একটু আপডেট করার জন্য। তো আপনি তো নিশ্চয়ই মানে বিবাহিত, এমনি কোথাও থেকে কোনো বাধা পান নাই? আমার হাজবেন্ড আমাকে বলছে যে এগুলো করার দরকার নেই, বাসায় থাক, বাচ্চাদেরকে নিয়ে থাকবে। তো ভাবলাম যদি আমি এই কিছু টাকা আনতে পারি, এটা আমার বাচ্চার খরচ, আমার খরচ তো দাঁড়া, এখন তো বুঝেনি অনেক টাকা খরচ। এখন হাজবেন্ড খুশি হয়, হ্যাঁ, হাজবেন্ডও হাজবেন্ড আছে আমার সাথে সাথে, আমার হাজবেন্ড আছে সবার দিন অনেক প্রাউড থাকে, তখন আমার হাজবেন্ড এসে আমাকে হেল্প করে। এমনি যারা এমনি চাকরিতে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কাজ করে খাওয়াচ্ছে, মানে চাকরি করে খাওয়াচ্ছে, নিজে একটা বিজনেস করে খাওয়া অনেক ভালো, হালাল ভাবে খুশি করে খাওয়া। ধন্যবাদ। যদি আপনার মানে জার্নিটা একটু আমাকে বলতেন। যখন আমার আম্মা রান্না করতো তখন আম্মার পাশে বসে আমি রান্নার আইটেমগুলো দেখতাম, আম্মা কিভাবে রান্না করতেছে, কিভাবে কি করতেছে, ঠিক আছে, এগুলো দেখে আমার মাধ্যমে আমার রান্নাটা শেখা। নিশ্চয়ই গৃহিণী ছিলেন, জি, তারপরে কেন ভাবলেন যে আপনি এই পেশায় আসছেন, আসলে ভালো হয়? বাসায় বেকার অবস্থায় বসে আছে, তো আমি যেটা মনে করি বেকার অবস্থায় বসে না থেকে নিজে যেটুকু পারি, যেটুকু জানা আছে, এটুকু দিয়ে আমরা কোনো কিছু শুরু করতে পারি। তো এটার মাধ্যমেই শুরু করছি, যে নিজের দক্ষতা আছে এটার উপরে বিশ্বাস রেখে নিজে এই পথে নেমে আসছি। তো প্রথমের দিকে বাধা কিরকম ছিল আপু? বাধা বলতে আপু এখন ফুডের বিজনেস, বাইরে অনেক মানুষ আসে, অনেক রকম কথাবার্তা বলে, ফ্যামিলি থেকেও সাপোর্ট দিতে চায় না, যে বাহিরে মেয়ে মানুষ, বাহিরে এগুলো করব, কে কি চোখে দেখবে, কি বলবে। দেন বাসা থেকে তেমন একটা সাপোর্ট বলতে আমার বোন ছিল আমার পাশে, আমার বোন আমাকে সাহায্য করছে, আমার বোনের মাধ্যম থেকে আমি এখানে। তারপরে এমনি প্রথম যখন শুরু করেন মানে তখন সাপোর্ট তো পান নাই নিশ্চয়ই বাসা থেকে? না না, তেমন কোনো সাপোর্ট পাই নাই। তো দোকানে বড় ভাইয়া আছে একজন, ভাইয়ার সাথে আছি আর কি, ভাইয়া দেখাশোনা করে, আমিও দেখাশোনা করি, সেভাবেই চলতেছে। আচ্ছা, তারপরে এখন যখন মানে শুরু করতে পেরেছেন তখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো চলতেছে, আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ব্যবসার ভিতরে তো লস লাভ থাকবেই, তো এগুলো মিলিয়ে যেভাবে যাচ্ছে, অনেকগুলো স্টাফ আছে দোকানে, ওদেরকে পাশে পাইছি, ওরা অনেক হেল্প করে, সবাইকে নিয়ে ভালো আলহামদুলিল্লাহ চলতেছে। অর্থ আয় করছেন তখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারোর কাছে কোনো কিছু মানে কোনো হেল্প চাওয়া লাগতেছে না, কোনো কিছু কথা বলা লাগতেছে না, নিজের কাজে নিজে চলতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ফ্যামিলিকে ভালো রাখতে পারছি, এটাই সে তো নিশ্চয়ই অর্থনৈতিক একটা সাপোর্ট দিতে পারেন ঘরে। হ্যাঁ অবশ্যই দিতে পারি। হাজবেন্ডের পাশাপাশি আপনি কেমন লাগে? জি ভালো লাগে, ফ্যামিলিতে নিজে নিজে কিছু করতে পারতেছি তাদের জন্য, এটাই তো অনেক, জি, তারাও খুশি, আমি নিজেও অনেক খুশি। ঘরের কাজ সামলায় তারপরে তো বাহিরের কাজটা করেন, জি। তো দুইটা আপু সামলাইতে কিরকম লাগে? একটু একটু টাফ হয়ে যায়, কারণ এখানে ব্যবসা তো এটা অনেক ফাস্ট আসা লাগে, বাসায় ঘুম থেকে উঠে বাসায় সংসারে কাজকাম আছে, রান্না খাওয়া সবকিছু মিলিয়ে সবকিছু গোছগাছ করে এখানে আসি, আইসা অনেকে আছে, সবাই ভাইয়ারা আছে, ছোট ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, এরা হেল্প করে দেখে মানে নিজে অতটা কষ্ট বুঝতে পারি না আর কি। যেই সব নারীরা মানে শুরু করতে যেও পিছায়া যায় তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? আমি এতটুকু বলতে চাই যে মানে বাহিরে পাঁচ কানের কথা কানে নিলে হবে না, পাঁচজনে পাঁচটা কথা বলবে, আজকে এরকম ভাবে বলবে, অন্যজনে অন্যরকম ভাবে দেখবে, তো তাদের এইভাবে না দেখে তারা মানুষের কথা শুনে পিছিয়ে না যেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। যারা এখন খারাপ কিছু বলবে তারা উন্নতি দেখলে আরো ভালো কিছু বলবে, যে না আমি এটা এমন ভাবে ছিল দেখে এমনটা করতে পারছি।
যেগুলো কাজ থেকে পিছিয়ে যাওয়া ঠিক মনে করি না আমি। ঠিকই বলতেছে, এটা কানে নেওয়া যাবে না। মানে যারা মানে অফিস করে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা যারা চাকরিজীবী মহিলা বা অন্যান্য কাজে যারা লিপ্ত, মানে তাদের সময় হয় না রান্না করার, সেক্ষেত্রে আপনারা কি কোনো অনলাইন যদি আপনাদের ফুড সার্ভিস দেওয়া থাকে তাহলে আপনারা দিয়ে থাকেন আগে অর্ডার করলে? হ্যাঁ, আমাদের পার্সোনাল নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করলে, যোগাযোগ করলে আমরা ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। এছাড়া আপু আপনারা কি ফুড ক্যাটারিং সার্ভিসটা দিয়ে থাকেন কোনো অফিসে বা কোনো প্রোগ্রাম যদি অর্ডার থাকে? যে অর্ডার থাকলে আমরা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। ঠিক আছে। আন্টি, আন্টি কি কি বিক্রি করেন, মানে কি কি বানান? এটা হাঁসের মাংস। হাঁসের কালো বোনা আছে, লাল বোনা আছে। এটা লাল বোনা রান্না হচ্ছে, গরুর কালো বোনা, এটা গরুর লাল বোনা, এটা কলিজা, এটা পট, এটা কাঁকড়া। এখানে সবচেয়ে বেশি কোনটা চলে? এখানে সবচেয়ে বেশি হাঁস চলে। হাঁসের মাংস। হাঁসের মাংস, কাঁকড়া এগুলোই চলে বেশি। প্রথমে তো নিশ্চয়ই প্রথম জীবনে গৃহিণী ছিলেন, তো রান্না বান্না তো আগে থেকে নিশ্চয়ই পারতেন, তো কি মনে হলো যে এটা ব্যবসায় রূপান্তরিত করি? ঘরে বসে থাকা থেকে একটু কিছু করা তো ভালো, জি। সেই জন্য এই ব্যবসা করি। আর প্রথম দিকে কোনো বাধা পান নাই? তা তো একটু থাকেই। পরিবার থেকে কি সাপোর্ট ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। সাপোর্ট না থাকলে তো আর করা যেত না। এমনি বলে না এখানে যাইস না, পারবি না, বিক্রি হবে না? প্রথম প্রথম তো তা বলছে, এখন যেহেতু দেখে যে না বিক্রি ভালো, মোটামুটি ভালোই করছে, সংসারের একটু উন্নত দিকে, এখন আর কিছু বলে না। এখন তো আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী, তো মানে এখন কিরকম লাগে? ঘরেও তো নিশ্চয়ই আপনি অবদান রাখতে পারেন অর্থনৈতিকভাবে। ভালোই লাগে, কিছু করতে পারেন, যে হাতে ইনকাম করে ঘরে কিছু টুকটাক খরচা করা, নিজে চলা, এটা তো অন্যরকম একটা আনন্দ। তো কিরকম লাগে যে নিজের পাড়ার জিনিসটা এখন মানে ব্যবসায়ীতে রূপান্তরিত করেছেন এবং অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে পেরেছেন? খুব ভালো লাগে। আচ্ছা, তো এখন ঘরেও নিশ্চয়ই অবদান রাখতে পারেন, তো ভালোই বিক্রি টিক্রি হয়। হয় মোটামুটি। তো যারা এই পেশে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? অনেকে তো অনেক কিছু ভাবে, করবো না করবো, কেমনে কে শুরু কি করবো। বলবে সেটা ভাইবা বসে থাকলে চলবে না। আমার সংসারের ক্ষেত্রে আমাকেই চিন্তা ভাবনা করতে হবে, আমার সংসার কিভাবে আগে নিয়ে যেতে পারবো সেই চেষ্টা আমার নিজেরই করতে হবে। সে লোকের কথা শুনে আমার চললে আমাকে চলবে না। আমি যদি একবেলা না খেয়ে থাকি, কেউ এসে আমাকে খাবার দিয়ে যাবে না। আমার কর্ম আমারই করে খেতে হবে, এই দিক চিন্তা করলে সবাই করতে পারে। তো ঘর সংসারে কাজ শেষ করে এখানে রান্না বান্না কষ্ট হয়ে যায় না? তাতে একটু হবে, তাতে একটু করতে হবে, কষ্ট না করলে তার চেষ্টা মিলবে না। দুইটা একসাথে আপনি পাচ্ছেন করতে। হ্যাঁ, তো আন্টি এখন তো মানে যুগের সাথে তাল মিলায় তথ্য প্রযুক্তির যুগ, তো সবাই হয়তো এখানে এসে খায় না, কিন্তু অনলাইনে যদি অর্ডার দেওয়া হয় অফিস আদালতে কিংবা যারা মানে রান্না বান্না করে না তাদের বাসায় কি আপনারা অনলাইন সার্ভিস দিয়ে থাকেন? অবশ্যই দেয়। তো অনেকেই নিয়ে যান, বাচ্চাদের থেকে অনেকেই নিয়ে যান, বাসায় পৌঁছে দিই, অফিস আদালতে বললে সেখানে পৌঁছে দিই। মানে ক্যাটারিং সার্ভিসটা আপনারা চালু রেখেছেন, তো এইটার মাধ্যমে কি মনে হয় এটা তো মানুষের জন্য উপকার হয়েছে? কারণ অনেকে সময় থাকে না রান্না করার, বা অনেকে পারেও না, তারা অন্য কাজে পারে, তো এটা অনেক সুবিধাই হয়েছে। সুবিধা হয়েছে, আমাদের জন্যও সুবিধা, ওনাদের জন্যও সুবিধা। আমরাও বিক্রি করতে পারছি, ওনারাও ঘরে বসে খেতে পারছে। ধন্যবাদ আন্টি। তো মানে আপনার মনে যারা ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি করবেন? অনেকে তো সাহস পায় না। না, আমি বলবো সাহস, আল্লাহর উপরে ভরসা করে সবারই উচিত সাহস করে নিজের কিছু করা, সৎভাবে টাকা আয় করা। মানুষের তো চায় না খাইয়া, আমি নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে চাই এবং সাহসী। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আচ্ছা, একজন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া কতটা জরুরি? অনেক জরুরি বাবা। একটা মা বা একটা বউ পারে একটা ছেলে মেয়ের পাশে দাঁড়াইতে চাইলে, কিন্তু যারা চায় তারাই স্বাবলম্বী হতে পারে। কিন্তু এই সন্তানের প্রতি মার ভালোবাসা থাকলে আর কিছু লাগে না। এই যে যেমন আমি ভালোবাসে একটা ফাস্টফুডের খাবার দিচ্ছি, দোকান দিচ্ছি, ছেলে মেয়ে সবাই খুশি, আমিও খুশি, কিন্তু তাদের পাশে দাঁড়াইতে পারছি। কিন্তু প্রত্যেকটা মার উচিত যে ছেলে মেয়ের পাশে দাঁড়ানো। এইভাবে নিজের যতটুকু ক্ষমতা দিয়া অর্জন করে ছেলে মেয়ের পাশে দাঁড়ানো।
তো আন্টি, যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির যুগ, আপনারা কি অনলাইনে খাবার বা ফুড ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকেন? হ্যাঁ, আমি টেলিকয়ের বনশ্রী, তারপর বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন? বিভিন্ন জায়গায় ৯ নম্বর সেক্টর, 14 বা নম্বর অনেক সেক্টর। চাকরিজীবী মহিলা আছে যারা রান্না করার সময় পায় না, মানে তারা অন্য ক্ষেত্রে চাকরি করছে, রান্নার সময় নেই, তাদেরকেও তো আপনার উপকার করে থাকে। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা সমাজে একে একে অন্যের উপরে হচ্ছে নির্ভরশীল, এবং এজন্য আমার অর্থনৈতিকভাবে আমরা সবাই স্বাবলম্বী হ্যাঁ, হচ্ছি। এই জন্য খাবার যেখান থেকে অর্ডার আসে আমি খাবার পৌঁছাই আনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আন্টি, আন্টি হঠাৎ করে এই ব্যবসাতে আসলেন যে? আসলাম যে সবাই দিচ্ছে, এখন আমরা একটা দোকান দিয়ে, আমার ছেলে একটা দোকান দেওয়ার আশা করছি, দিচ্ছি। তো এটা তো মানে নিশ্চয়ই আগের থেকে পারতেন বাসায় বসে এই না, কাজটা। এটা তো আমরা আগে থেকে আমরা জানা আছে, আমার মাথা ছেলে বানাইছে অনেক সুন্দর করে, আমরাও তাই লেগে পারি। আন্টি তো আগে গৃহিণী ছিলেন, তাই না? হ্যাঁ, তো গৃহিণী থেকে এখন আপনি রান্নার এই মানে এইটা আপনি কাজে লাগায় আলহামদুলিল্লাহ আপনি তো কিছু উপার্জন করতে পারছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কেমন মানে কিরকম লাগছে আপনার? ব্যবসা করতে তো ভালোই লাগে, ব্যবসা কিনে ভালো হইলে তো ব্যবসা করতে ভালোই লাগে। তাই প্রথম দিকে কেউ মানে একটু মানে কিরকম মানে মনে হয় নাই যে না আমি এটা কেন করব, বা কোনো ধরনের বাধা আসে নাই? না, বাবা আছে তাই, কিন্তু আমরা করোনার লেগে খুব দেখছি। করার জন্য খুব কিছু এমনি পরিবার থেকে সাপোর্ট পাইছেন খুবই? হ্যাঁ, হ্যাঁ। মনে হয় না যে না এখন আমি কিছুটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এটা আমার কি উপকার করছে? না, সেরকম হয় নাই। বাট না, আপনি তো মাত্র শুরু করেছেন, হুম, কিন্তু হুম। যতটুকুই করতেছেন মানে ঘরে বসে থাকার থেকে তো মনে হচ্ছে হ্যাঁ, এই ঘরে বসে থাকার ক্ষেত্রে এটা আমি করতেছি, আমার আসলে ভালো লাগে। যদি আল্লাহর কাছে বেশি দেয়, তারপরে আমার বোঝাবে যায়। আপনি থেকে মানে আপনিও তো ব্যবসায় নতুন, যদি আসতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? কারণ অনেকে লোক লজ্জার ভয় আসতে পারে না। না, অনেকে আমাদের কাছে আইসা জিগায় যে ব্যবসা করলে কেমন, আমরা করি না ভালো। এখন আপনি তো গৃহিণী থেকে একদম পেশাধারী রাঁধুনি, কিরকম লাগে নিজের কাছে? আমার কাছে ভালো লাগে। তো এখন মানে এটা করে তো অ্যাটলিস্ট মানে ঘরে কিছু অবদান রাখতে পারেন, তাই না? অর্থনৈতিক ভাবে তো রাখতে পারছেন। হ্যাঁ, তবে আন্টি ঘরের কাজ সামলায় এটা করতে কিরকম লাগে? ঘরেও তো কাজ করতে হয়। হ্যাঁ, ঘরে কাজ করেই তো যে আসি একটু পিছাইয়া, ঘরে কাজ করতে ছাইনা করে। দুইটা একসাথে করতে কিরকম লাগে? ভালোই লাগে, আমাদের কাজ তো করতেই ভালো লাগে, কিন্তু একটু জুলুম হয়ে যায়। অনেক কষ্ট হয়, তারপরও ভালো লাগে। হ্যাঁ, কষ্ট হইলেও ভালো লাগে। যে যে আপনি এক্সপার্ট, সেটাই আপনি ব্যবসাতে পরিণত করছেন, গৃহিণী থেকে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিণত করছেন, তাই না? আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, এটা কি নাম? মধু কালো ভুনা, অনেক সুন্দর ব্র্যান্ড। এটার দাম কত? 250 টাকা প্লেট, এক প্লেট কতটুকু থাকে? 7 থেকে 8। এইটা পুরো কলিজা, আর এটা বট, গরুর বট, এটা তো পাতলা। এটা পাতলা কতটুকু করে বিক্রি করেন? কাঁকড়া পা থাকে 4 পিস, বড়ি থাকে 2 পিস, 200 টাকা প্লেট। এইটা এটা গরুর লাল ভুনা, তারপরে এটা মানে হাঁসের মাংস। হাঁসের কালো ভুনা, এটার দাম কত? 250 টাকা প্লেট। আর এটা মুরগির মাংস, না না, এটাও হাঁসের লাল ভুনা, লাল মুরগি, এটা চামড়া সহ। দুইটাই চামড়া সহ। এটা হচ্ছে কালো ভুনা, এটা হচ্ছে লাল ভুনা। ওইটাও 250 টাকা, এটাও 250 টাকা। এবার কালো ভুনাটা একটু মাংসটা নরম হয়, আর লাল ভুনাটা মাংসটা একটু শক্ত হয়, যে যেরকম পছন্দ করে আর কি।